তো গল্পের শুরুতেই আমরা আমেরিকার একটা ভয়ঙ্কর জেলখানা দেখি, যেখানে অনেক কয়েদি কাজ করছিল। সেই জেলেই আমরা দেখি একজন যুবক, যার নাম ছিল পল। সে প্রিজন গার্ড হিসেবে কাজ করত। সে সময় পল ওয়াশরুমে ছিল এবং প্রস্রাব করতে তার খুবই কষ্ট হচ্ছিল, কারণ তার ইউরিনের ইনফেকশন ছিল। এমন সময় তার একটা সহকর্মী গার্ড সেখানে আসে এবং জানায় যে একটা নতুন কয়েদি আনা হচ্ছে। বাইরে আরাকাট পার্সি এক লম্বা চওড়া কয়েদিকে নিয়ে আসছিল এবং বারবার বলছিল, ডেডম্যান ওয়াকিং, ডেডম্যান ওয়াকিং। এর মানে ছিল ওই কয়েদিটার মৃত্যুদণ্ড হয়ে গেছে এবং তাকে শীঘ্রই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। পার্সি ছিল খুবই বাজে স্বভাবের একটা মানুষ এবং কয়েদিদের সঙ্গে সে খুবই খারাপ আচরণ করত। এরপর কয়েদিকে ভেতরে আনা হয়, যেখানে পল ছিল। পল সেই কয়েদিকে সেলের ভেতরে নিয়ে যায় এবং তার নাম জিজ্ঞাসা করে। কয়েদি জানায় তার নাম হচ্ছে জন কফি। সে পলকে জিজ্ঞাসা করে, এখানে কি রাতের বেলায় লাইট বন্ধ করে দেওয়া হয়? আমি আবার অন্ধকারে ভয় পাই। পল তখন তাকে আশ্বস্ত করে বলে যে এখানে সবসময়ই আলো জ্বলে। সেল থেকে বের হওয়ার সময় জন কফি পলের দিকে হাত বাড়ায়, আর যেটা দেখে সবাই চমকে যায়, কিন্তু পল তার সঙ্গে হাত মেলায়। তখন জন কফি কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু থামাতে পারিনি। এই কথা শুনে পল কিছুই বুঝে উঠতে পারে না। এরপর পল জন কফির ফাইল দেখে এবং জানতে পারে সে এখানে কেন এসেছে। এক বাড়ি থেকে দুইটা বাচ্চা মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। যখন পুরো গ্রাম খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছায়, তারা দেখে জন কফির কোলে সেই দুইটা মেয়ের মৃতদেহ রয়েছে। জন বারবার কাঁদতে কাঁদতে বলছিল, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু থামাতে পারিনি। সবাই ধরে নেয় জনি তাদের হত্যা করেছে এবং এজন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ফাইল পড়ার পর পল ও তার এক সহকর্মী ইলেকট্রিক চেয়ার পরিষ্কার করতে থাকে, যেটাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বসানো হয় এবং বৈদ্যুতিক শক দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত তারা মারা যায়। এই জেলে শুধুমাত্র এমন কয়েদিদেরই রাখা হয়। হঠাৎ তারা বাইরে থেকে হাসির শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে তাদের এক সহকর্মী হাসছে এবং সামনে তাকাতে বলে। সেখানে একটা ইঁদুর ছিল, যেটিকে গার্ড বিস্কুট দেয়। বিস্কুট খেয়েই ইঁদুরটি কালকোঠরের ভেতরে ঢুকে পড়ে। তারা চিন্তায় পড়ে যায় যে যদি ইঁদুরটি সেখানে গর্ত করে, তবে কোনো কয়েদি ওই ছিদ্রটিকে বড় করে ওখান থেকে পালাতে পারে। তারা কালকোঠরির সমস্ত জিনিসপত্র বের করে ইঁদুরটিকে খোঁজে, কিন্তু পায় না। তিনজন গার্ড মিলে একটা ইঁদুর ধরতে পারেনি। এতে তারা বেশ অবাক হয়ে যায়। কিন্তু পরদিন আবার সেই ইঁদুরটা আসে। দুজন গার্ড তাকে দেখে আবারও বিস্কুট দেয়। পার্সিও সেখানেই ছিল। সেভাবে ইঁদুরটিকে মেরে ফেলবে, কিন্তু ইঁদুরটি আবারও দৌড়ে পালিয়ে যায়। রেগে গিয়ে পার্সি সব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। তখন পল ও তার সঙ্গী সেখানে আসে। পলের সঙ্গী পার্সিকে বলে, আমরাও গতকাল এটাই করেছিলাম। কিন্তু পল বলে, না, ওকে করতে দাও, ও একটু বিরক্ত হোক। এদিকে পার্সি কিছুই পায় না, শুধু নিজের শ্রম নষ্ট করে। পরে রেগে গার্ডদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। পলের সঙ্গী তার কলার ধরে। তখন পার্সি হুমকি দেয় যে আমার সঙ্গে কিছু করলে তোমার চাকরি খেয়ে ফেলবো, কারণ পার্সির গভর্নরের সঙ্গে পরিচয় ছিল এবং সে সেটা কাজে লাগাতো। তখন এমনিতেই চাকরি পাওয়া কঠিন ছিল, তাই কেউই ঝুঁকি নিতে চাইতো না। কিন্তু পল ভয় পায়নি। সে বলে, আমি জানি তোমার পরিচয় কোন পর্যন্ত, কিন্তু আজকের পর যদি তুমি কাউকে হুমকি দাও, আমি কিন্তু চুপ করে থাকবো না, তাতে আমার চাকরি গেলেও যাক। পরদিন পল কাজ করছিল। হঠাৎ হাসির শব্দ শুনে সে দেখতে পায় যে সেটা আসলে ডেল নামের একটা কয়েদির ঘর থেকে আসছে। তার সঙ্গে ছিল সেই ইঁদুরটি। ডেল ইঁদুরটি পেয়ে খুবই খুশি। সে বলে, এটা আমার পোষা। সে বলে ইঁদুরটি তার সব কথা শোনে। সে একটা রোল ছুঁড়ে দেয়, ইঁদুরটি সেটা ফিরিয়ে আনে। ডেল ইঁদুরটির নাম দেয় মিস্টার জিংলেস। জন কফি তার সেল থেকে তখন বলে, তোমার ইঁদুরটা না খুবই বুদ্ধিমান। আসলে তার দেহ 7 ফুট লম্বা হলেও সে ছিল একটা ছোট্ট শিশুর মতোই। পরে পলকে জেলের ওয়ার্ডেন ডাকে, যার নাম ছিল হেল। তার সঙ্গে পলের ভালো সম্পর্ক ছিল। হেল জানায় এক নতুন কয়েদি আসছে, খুবই বিপজ্জনক। ডাকাতির সময় 3 জনকে হত্যা করেছে, যার মধ্যে একজন গর্ভবতী ছিল। পাশাপাশি হেল খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে এবং টিউমারটি এমন এক জায়গায় যেটা অপারেশন করাও সম্ভব না। সে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তার স্ত্রীকে জানাবে যে সে মারা যেতে চলেছে। পরদিন পল দরজায় সেই নতুন কয়েদির অপেক্ষা করে, কিন্তু তার ইউরিন ইনফেকশনের কারণে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তখনই জন কফি তাকে তার নিজের কাছে ডাকে এবং বলে যে একটু সাবধানে থেকো। আর যখন ওই ভয়ানক কয়েদিকে জেলের ভেতরে আনা হয়, তখনই সে কয়েকটা গার্ডের ওপর হামলা করে দেয়। আওয়াজ শুনেই পলও সেখানে পৌঁছে যায়,
কিন্তু উইলিয়াম তার 2 পায়ের মাঝখানে হামলা করে দেয়, যেখানে তার ইউরিনের ইনফেকশন ছিল। এখন পল ব্যথার কারণে ওখানেই পড়ে যায়। কোনো রকমে উঠেই সে তার বন্দুক উইলিয়ামের উপর তাক করে, কিন্তু উইলিয়াম তার সামনে একটা গার্ডকে আটকে রেখেছিল। ওখানে পার্সিও দাঁড়িয়েছিল। পল পার্সিকে বলে যে, কি দেখছিস, আক্রমণ করোকে। কিন্তু পার্সি ভীষণ ভীত ছিল। সে যেমন নিজ প্রকৃতির মানুষ ছিল, তেমনই ছিল কাপুরুষ। তখন আরেকজন গার্ড এসে পার্সির হাত থেকে লাঠি কেড়ে নিয়ে উইলিয়ামের উপর আক্রমণ করে বসে এবং তারপর তাকে নিয়ন্ত্রণে আনা হয়। সবাই তখন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু পলের প্রচণ্ড ব্যথা হচ্ছিল। ব্যথায় সে কাতরাচ্ছিল। এমন সময় জন কফির কণ্ঠ আবারও শোনা যায়, আমার কথা শোনো, আমার একটা কাজ আছে। পল ব্যথা নিয়েই তার সেলের কাছে যায়। তখনই জন কফি তাকে ধরে তার দিকে টেনে নেয় এবং ঠিক সেই জায়গায় হাত রাখে যেখানে পলের ইনফেকশন ছিল। দেখা যায় হঠাৎ করেই সেলের ভেতরে লাইটের উজ্জ্বলতা বেড়ে যায় এবং এতটাই বেড়ে যায় যে লাইটটাই ফেটে যায়। সঙ্গে সঙ্গে পলের সব ব্যথাও চলে যায়। জন কফি সেলের ভেতরে বসে কাশতে থাকে এবং তার মুখ থেকে ছায়ের মতো কিছু একটা যেন বেরিয়ে আসে, যা কিনা বাতাসে মিলিয়ে যায়। পল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করেছিলে? জন উত্তর দেয়, আমি শুধু তোমাকে সাহায্য করেছি, আর কিছুই না। কিন্তু এখন আমি খুবই ক্লান্ত, আমি এখন ঘুমাতে চাই। এরপর পল ওয়াশরুমে যায় এবং দেখে তার আর কোনো ব্যথাই নেই। সে পুরোপুরি সেরে উঠেছে। এখন পলের চোখে জন কফির প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। পল সেই আইনজীবীর কাছে যায় যার কাছে জন কফির কেস ছিল। সে জানতে চায় জনের অতীতে কি কোনো খুনের ঘটনা ছিল। উকিল জানায় ওই দিনের আগে জনকে কোথাও দেখা যায়নি। তাকে প্রথমবার দেখা যায় সেই জঙ্গলে 2টা মেয়ের মৃতদেহ নিয়ে। ধারণা করা হয় সে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে আর এক কয়েদি উইলিয়াম বারবার সমস্যা সৃষ্টি করছিল। কখনো পলের মুখে থুতু ছিটিয়ে দিচ্ছে, আবার কখনো গার্ডের উপর প্রস্রাব করছে। এমনকি একবার সুযোগ বুঝে পার্সিকে ধরে ফেলে, যার ফলে পার্সি এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে। পরে উইলিয়ামকে কালকুঠুরিতে আটকে রাখা হয়। ডেল নামের কয়েদির মৃত্যুদণ্ডের দিন চলে এসেছে, কিন্তু সে দুশ্চিন্তায় পড়ে যায়। তার পোষা ইঁদুর মিস্টার জিঙ্গেলসের দেখভাল কে করবে? এক গার্ড তাকে আশ্বস্ত করে বলে যে তারা ওই ইঁদুরটিকে এমন এক জায়গায় পাঠিয়ে দেবে যেখানে সে ভালো থাকবে। ঠিক তখনই ইঁদুরটি সেল থেকে বেরিয়ে যায়। পার্সি ইচ্ছে করে তাকে পায়ের নিচে পিষে ফেলে। এরপর এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। ডেল তখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। জন কফি সবকিছুই দেখছিল। সে বলে, তাড়াতাড়ি ইঁদুরটিকে আমার কাছে আনো। পল ইঁদুরটিকে তুলে জনের হাতে দেয়। জন সেটিকে হাতে নিয়ে ফু দেয়। হাতের মধ্যে একটা বিশাল আলোর ঝলক দেখা যায়। এরপর আবার তার মুখ থেকে সেই ছায়ের মতো জিনিসগুলো বের হয়। সবাই বেশ হতবাকি হয়ে যায়। আর তখনই ইঁদুরটি আবারও জীবিত হয়ে যায় এবং ডেলের কাছে চলে যায়। কিন্তু এবার ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এসে গেছে। তাকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্ব ছিল পার্সির ওপর। পার্সি বলেছিল যদি তাকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, সেখান থেকে ট্রান্সফার নিয়ে নেবে। সে ইতিমধ্যেই আবেদন করেছিল এবং তার পরিচয়ের কারণে অনুমতিও পেয়ে যাবে। সাধারণত মৃত্যুদণ্ড দেওয়ার সময় কয়েদিদের মাথায় ভেজা স্পঞ্জ রাখা হয়, যাতে কারেন্ট সরাসরি মস্তিষ্কে পৌঁছায় এবং মৃত্যু তাড়াতাড়ি ঘটে। কিন্তু পার্সি ইচ্ছে করেই শুকনো স্পঞ্জ দেয়, যাতে ডেলের মৃত্যু হয় অত্যন্ত কষ্টদায়কভাবে। ডেলের এই নির্মম মৃত্যুর পর পল প্রচণ্ড রেগে যায় এবং পার্সিকে হুমকি দিয়ে বলে, যদি তুই এখান থেকে দ্রুত না যাস তাহলে আমি অভিযোগ জানাবো। যখন উইলিয়াম আমাদের উপর আক্রমণ করেছিল তুই ভয়ে কিছুই করিসনি। প্রিজন গার্ড হওয়ার যোগ্য নস তুই। আর যেদিন সে তোকে ধরেছিল তোর প্যান্ট ভিজে গিয়েছিল। এরপর পার্সি বেশ ভয় পেয়ে যায় এবং বলে, আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। এরপর পল জন কফির সেলের সামনে এসে দেখে সে কাঁদছে। জন বলে, আমি ডেলের কষ্ট অনুভব করছিলাম, এমনকি মিস্টার জিঙ্গেলসও ডেলের কষ্ট টের পেয়েছিল। এজন্য ইঁদুরটা পালিয়ে গিয়েছিল। আমি এখন খুব ক্লান্ত, ঘুমাতে চাই আমি। এরপর আমরা দেখতে পাই পল নিজের বাড়িতে লাঞ্চ করছে। তার সঙ্গে ছিল জেলের অন্য গার্ডরাও। তারা কথা বলছিল কিভাবে জন কফি ইঁদুরটিকে জীবিত করেছিল আর পলের ব্লাডার ইনফেকশনও সারিয়ে দিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওয়ার্ডেন হেলের স্ত্রীকে সাহায্য করবে, যার কিনা ব্রেন টিউমার রয়েছে। পরিকল্পনা ছিল রাতের বেলা জন কফিকে হেলের বাড়িতে নিয়ে যাওয়া হবে। রাতের আগে তারা পাশের সেলের কয়েদি উইলিয়ামকে বিয়ারের মাধ্যমে ঘুমের ঔষধ মিশিয়ে অজ্ঞান করে ফেলে এবং পার্সিকে ধরে কালকুঠুরিতে আটকে রাখে। যখন তারা জনকে নিয়ে যাচ্ছিল তখন দেখা যায় উইলিয়াম এখনও অজ্ঞান হয়নি। হঠাৎ সে জনের বাহু ধরে ফেলে। জন তখন প্রচণ্ড কাঁপতে থাকে, যেন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। এরপর উইলিয়াম আবারও অজ্ঞান হয়ে যায়। জন যখন জেলের বাইরে আসে
সে আকাশের তারা দেখে খুবই খুশি হয়। সে মাটি ছোঁয়, ঘাস স্পর্শ করে, যেন সে এই পৃথিবীর সঙ্গেই কথা বলছে। যদিও সে শরীরে বিশাল, কিন্তু মনের দিক থেকে সে ছিল 4 বছরের এক শিশুর মতো। জনকে ট্রাকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এক গার্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি জানো আমরা কোথায় যাচ্ছি? জন তখন বলে, এক মহিলার সাহায্য করতে। তবে সে জানতো না কিভাবে সে এসব জানে। ওয়ার্ডেনের বাড়ির সামনে পৌঁছাতেই হেল ভয় পেয়ে যায়, ভাবে কেউ জেল থেকে পালিয়ে এসে প্রতিশোধ নিতে এসেছে। সে বন্দুক তুলে নেয়। পল তাকে বুঝিয়ে বলে, আমরা তোমার সাহায্য করতে এসেছি। এরপর জনকে হেলের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। হেলের স্ত্রী তখন ভীষণ অসুস্থ এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। জন তার কাছে যায়। সে জনকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? জন বলে, জন কফি। সে তার নাম শিশুর মতো করে বলে। এরপর জন তার মুখ হেলের স্ত্রীর মুখের কাছে নিয়ে যায় এবং জন ওয়ার্ডেনের স্ত্রীর অসুস্থতা নিজের দেহে টেনে নেয়। কিন্তু আগের মতো তার মুখ দিয়ে সেই ছাই বা কালো ধোঁয়া বের হয়নি। ফলে জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে ওয়ার্ডেনের স্ত্রী একেবারেই ভালো হয়ে যায়। সে জনকে আবারও তার নাম জিজ্ঞাসা করে এবং জন আবারও তার নাম বলে, জন কফি। ওয়ার্ডেনের স্ত্রী জনের কাছে এসে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে চারিদিকে শুধু অন্ধকার ছিল, কিন্তু তুমি আলো হয়ে আমার কাছে এলে এবং আমাকে বাঁচিয়ে দিলে। এরপর সে নিজের গলার চেনটি খুলে জনের গলায় পুড়িয়ে দেয় এবং জড়িয়ে ধরে। জনকে আবারও জেলে ফিরিয়ে আনা হয়। ওদিকে পার্সিকে কালকোঠরি থেকে বের করে আনা হয়। তাকে এই শর্তে বের করে আনা হয় যে সে খুব তাড়াতাড়ি অন্য কোথাও ট্রান্সফার নিয়ে নেবে। বের হওয়ার সময় পার্সি যখন জনের সেলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন জন হঠাৎ তাকে টেনে নেয় এবং তার ভেতরে ওয়ার্ডেনের স্ত্রীর সকল অসুস্থতা ঢুকিয়ে দেয়। এরপর পার্সির শরীর খারাপ হয়ে যায়। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে উইলিয়ামের সেলের সামনে গিয়ে হঠাৎ গুলি করে তাকে মেরে ফেলে। পরে পার্সিও মাটিতে কষ্টে ছটফট করতে থাকে। তার মুখ থেকে ছায়ের মতো কিছু বের হতে থাকে। এই দৃশ্য দেখে পল বুঝে যায় যে জন কিছু একটা করেছে। এখন পার্সির ভেতরে ওয়ার্ডেনের স্ত্রীর টিউমার ছিল। পল জনকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? জন বলে, এই দুইজন ছিল খুবই খারাপ মানুষ। যখন উইলিয়াম আমাকে ধরেছিল তখন আমি তার ভেতরে সবকিছু দেখতে পেয়েছি। জন পলকে বলে, আমার হাত ধরো, আমি তোমাকে সব দেখাবো। তো পল জনের হাত ধরতেই সব দেখতে পাই। যেই দুই মেয়েকে হত্যা করার অভিযোগ জনের বিরুদ্ধে ছিল, তাদের আসলে মেরেছিল উইলিয়াম। এজন্য জন পার্সির মাধ্যমে উইলিয়ামকে হত্যা করায়। পরদিন ওয়ার্ডেন পলকে জিজ্ঞাসা করে, ঘটনাগুলোর সঙ্গে কি তার স্ত্রীর কোনো সম্পর্ক আছে? পল সরাসরি অস্বীকার করে। পার্সিকে পরে সেই মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে নিজেকে ট্রান্সফার করতে চাচ্ছিল। এখন পল নিশ্চিত হয় যে জন নির্দোষ। সে জনের কাছে গিয়ে বলে, আমি চাইলে তোমাকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারি, যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। কিন্তু জন রাজি হয় না। সে বলে, আমি এই পৃথিবী থেকে ক্লান্ত। মানুষের হৃদয়ে একে অপরের প্রতি এত ঘৃণা দেখে আমার দম বন্ধ হয়ে আসে। প্রতিদিন মানুষের যন্ত্রণা আমি অনুভব করি। আমি আর বাঁচতে চাই না। আমি চাই যেন আমাকে শাস্তি দেওয়া হয়। পল কাঁদতে কাঁদতে বলে, আমি ঈশ্বরের কাছে কি মুখ দেখাবো? আমি জানি তুমি নির্দোষ, তাহলে কিভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেব? জন বলে, তুমি আমাকে শাস্তি দিয়ে বরং আমার সাহায্যই করবে, কারণ আমি তো এই পৃথিবীতে আর থাকতে চাই না। এরপর জন অনেক খাবার চায় এবং একটা সিনেমা দেখতে চায়। সবাই মিলে তাকে সেই সিনেমাটি দেখায়। এরপর আসে জনের মৃত্যুদণ্ডের দিন। পল এবং অন্য গার্ডরা তার কাছে যায়। জন জানায় সে রাতে স্বপ্ন দেখেছে মিস্টার জিঙ্গেলস, মানে ওই ইঁদুরটি এখন এমন একটা জায়গায় আছে যেখানে অনেক শিশু রয়েছে, এমনকি সেই দুই মেয়েও যাদেরকে হত্যা করা হয়েছিল। জনকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। সেই দুই মেয়ের পরিবারও সেখানে উপস্থিত ছিল। তাদের বাবা জনকে অনেক অপমানজনক কথা বলে এবং জনও তাদের ঘৃণা অনুভব করতে পারে। পল জিজ্ঞাসা করে, তোমার কোনো শেষ কথা আছে? জন বলে, আমি সেই দুই মেয়েকে বাঁচাতে পারিনি। এটা আমার মনে খুব কষ্ট দেয়। যখন তার মুখ ঢেকে দেওয়া হচ্ছিল, সে বলে, আমার অন্ধকারে ভয় লাগে, দয়া করে আমার মুখটা ঢেকো না। পল তার অনুরোধ মেনে নেয়। একজন নির্দোষ মানুষের মৃত্যু প্রত্যক্ষ করে সবাই কাঁদতে থাকে। পল শেষবারের মতো জনের সঙ্গে হাত মেলায়। জন মনে মনে জানায়, পৃথিবীতে এখনো বহু অনাচার চলছে। মানুষ মানুষকে ঘৃণা করে। সে আর এই পৃথিবীতে থাকতে চায় না। পল ইলেকট্রিক চেয়ার চালানোর আদেশ দিতে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদেশ দিয়ে দেয় এবং জন কফির মৃত্যু ঘটে। এরপর আমরা দেখি বৃদ্ধ পল তার এক বন্ধুকে এই গল্প বলছে। পল বলে, এই ছিল আমাদের দেওয়া শেষ মৃত্যুদণ্ড। তারপর সবাই নিজেদের ট্রান্সফার করিয়ে নেয় এমন এক জেলে যেখানে কিশোর অপরাধীদের রাখা হয়। আমরা চেষ্টা করতাম তাদের শিক্ষিত করে তুলতে। বন্ধু এলি এই গল্পটা বিশ্বাস করতে পারছিল না।
বিশ্বাস করাতে পল তাকে নিয়ে যায় সেই কটেজে, যেখানে সে প্রতিদিন সকালে হাঁটতে যেত। সেখানে গিয়ে দেখে মিস্টার জিঙ্গেলস, সেই ইঁদুরটি এখনও বেঁচে আছে। পল বলে যখন এই ইঁদুরটি কষ্ট পাচ্ছিল তখন জন তাকে সারিয়ে তুলেছিল এবং সম্ভবত নিজের কিছু শক্তিও তার মধ্যে দিয়ে দিয়েছিল, তাই হয়তো সে এখনও বেঁচে আছে। জন তখন পলকে উইলিয়ামের অপরাধ দেখিয়েছিল, তখনও সে নিজের কিছু ক্ষমতা ভুল করে পলের ভেতর দিয়ে দিয়েছিল। পল বলে আমার বয়স এখন 108 বছর, আমি অনেক দীর্ঘ জীবন কাটিয়েছি, ভালো এবং খারাপ সব কিছুই দেখেছি। আমার পুরো পরিবারকে আমি দাফন করেছি এবং একদিন এলিও চলে যাবে, হয়তো এটাই আমার শাস্তি। এরপর এলিরও মৃত্যু হয়। পল বিছানায় শুয়ে পড়ে। সে ভাবে যদি একটা ইঁদুর এত দীর্ঘ জীবন পেতে পারে তাহলে আমি তো মানুষ, কে জানে আমি আর কতদিন বাঁচবো। আর এমনই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই হৃদয় বিদারক ঘটনাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।